কান্ডারি তবু শঙ্খে ওই পলাশির প্রান্তর, কান্ডারি তবু শঙ্খে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যে তাকে ঈদের খঞ্জর। ওই গঙ্গায় ডুবে আছে ভাই ভারতের দিবাকর, ওই গঙ্গায় ডুবে আছে ভাই ভারতের দিবাকর, অধিবাসী হরি আমাদের ভূমি রাঙ্গিয়া পুণ্যবাণী। শ্রদ্ধেয় শ্রদ্ধা মন্ডলী, আমার শিক্ষক মন্ডলী, সকলকে শ্রেণীগত শ্রদ্ধা ও ভরা ভালোবাসা জানিয়ে আমি আপনাদের সম্মুখে স্বাধীনতা অর্থাৎ উলামাদের অবদান এই ভারতবর্ষে কতটুকু সে সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে আলোকপাত করতে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম সাহায্যকারী। কেননা আজ যদি আমরা ভারতবর্ষের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদেরকে প্রশ্ন করি যে এই ভারতবর্ষের স্বাধীন করার পিছনে কাদের অবদান আছে, তাদের উত্তরে আসবে ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা ইত্যাদি ইত্যাদি। উলামাদের নাম তাদের মুখে থাকবে না। তাই সেই উলামাদের সম্পর্কে আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ থেকে ৭৯ বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালের শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে তারা ব্যবসার অনুমতি নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের টাকা পয়সা শোষণ করে নিজের বেশি নিয়ে যাওয়া। সুতরাং আস্তে আস্তে তারা নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। কেমন ভাবে দেখুন, ১৭০১ খ্রিস্টাব্দে ১৭১৭ খ্রিস্টাব্দে মাইসুর নবাবচাইকে আয়ত্তে করলেন এবং ১৭৪০ খ্রিস্টাব্দে আর ১৭৫৭ খ্রিস্টাব্দে ৩০শে জুন পুলিশের যুদ্ধে নবাবী সিরাজউদ্দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির অধিকারী হয়। এইভাবে তারা ভারতবর্ষকে কব্জা করতে আরম্ভ করেছিলেন। তারপরে তারা ভারতবর্ষে বান, ধন, দৌলত, টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেতে লাগলেন। টাকা পয়সাকে শোষণ করে তারা ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষের প্রতি ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মানুষেরা জন্মগত হিসেবে ভারতীয়, আইন, নিয়ম, রীতি, কৃষ্টি, কালচার হিসেবে তারা হলো ব্রিটিশ ও ভারতবর্ষের মানুষের আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত দার্শনিক ভারত গুরু হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এর যোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি শাহাদাতের ফতোয়া উচ্চ কণ্ঠে ঘোষণা করেছেন। সেই ফতোয়াকে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অজাত করে। তারপর শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘোষণা করেছিলেন, আমরা বললাম পরাধীন, আর পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের জিহাদ করা নৈতিক এবং ধর্মনৈতিক কর্তব্য। সেখান থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ। ১৭৫৭ খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত পণ্ডিত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে হযরত মাওলানা কাসিম নানভী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি, হাফিজ জামিল রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ বুজুর্গ সামনের ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে জিহাদ করে তাদের তক, কামান, অস্ত্র শস্ত্রকে ছিনিয়ে নিয়েছিলেন। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেন যে ভারতবর্ষে যে সমস্ত মুসলমানের মাথায় টুপি, পরনে লম্বা জামা, মুখে দাড়ি থাকবে, এদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবে। সেই সময় ব্রিটিশ প্রশাসক ১-২ সপ্তাহের মধ্যে ২ লক্ষ মুসলমান যাদের মুখে দাড়ি, পরনে লম্বা জামা, মাথায় টুপি ছিল, এদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। এই সমস্ত অন্যায়, অবিচার, অত্যাচারকে সামনে রেখে হযরত মাওলানা ফজলে হক খৈরবাদী সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে দিল্লির জামে মসজিদে ৩০০ আলেম ওলামাগণকে নিয়ে স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে জিহাদের ফতোয়া ঘোষণা করেছিলেন এবং তিনি একাধিক পুস্তক লিখেছিলেন। সেই সমস্ত পুস্তকগুলি সাম্রাজ্যবাদী ব্রিটিশ অজাত করে। তারপর খৈরবাদীকে সিলভার জেলে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং শাস্তি স্বরূপ তাকে নানান অপমাননা করতে হয়। খাতা কলম না পাওয়ার কারণে লেখকের বাদশাহ খৈরবাদী জেলের বাস্কেটে বসে কাপড়ের উপরে কাঠ কয়লা দিয়ে আরবি ভাষায় একটি কিতাব লিখেছিলেন। কিতাবটি ছিল আসওয়াতুল হিন্দ, ভারত বিপ্লব ভাষায় ছিল কিতাবটি। এবং সেই কিতাবটি নিজে দিয়ে এলাকার মানুষের মাধ্যমে
নিজের পুত্রের কাছে পাঠালেন এবং নিজের পুত্র সেটাকে অনুবাদ করে জনগণের সম্মুখে প্রকাশ করলেন। তারপর হায়দ্রাবাদী সেলুলার জেলে মৃত্যুবরণ করেন। কিন্তু তার সমাধি সেখানে শেষ করা হয় নাই। অন্যতর দেখলো সাম্রাজ্যবাদী স্বাধীনতার উদ্দেশ্যে বিপ্লব বেরিয়ে চলেছে। তখন তারা চিন্তা করলো যে এই ভারতবর্ষ যদি আমাদের প্রশাসন ক্ষমতা বজায় রাখতে হয়, তাহলে সর্বপ্রথম ভারতবর্ষ থেকে উলামা সমাজকে নির্মূল করতে হবে। সেই সময় ব্রিটিশ প্রশাসক 1864 খ্রিস্টাব্দ থেকে 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত 14,000 আলিম ওলামাগণকে ধরে দেশের বিরুদ্ধে শুনিয়েছিলেন। মিস্টার ট্যামসন তার জীবনীতে বলেন যে দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে হায়দ্রাবাদ পর্যন্ত একটি সড়ক চলে গিয়েছিল। সেই সড়কের দুই পাশে এমন কোন বৃক্ষ ছিল না যে বৃক্ষে আলিম ওলামাগণকে ফাঁসির দড়িতে ঝুলানো হইল। সেই সময় দেখা গেল ভারতবর্ষের আলিম ওলামার সংখ্যা খুব বেশি নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্যবাদী ব্রিটিশ প্রশাসক জালিম ওলামা সমাজকে নির্মূল করে দিয়েছে এবং মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে বিচার করে দিয়েছে। তার কয়েক বছরের পরে অর্থাৎ স্বাধীনতার পূর্বে হুসেইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ফতোয়া জারি করে যে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম, যে কথা শুনে সেই ফতোয়াকে সাম্রাজ্যবাদী ব্রিটিশ বরখাস্ত করে এবং হুসেইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে গুলির মোকাবেলা ঘোষণা করেছিলেন। তার কয়েক কিছুদিন পর করাচিতে বিশাল এক প্রকাশ্য সমাবেশ ডাকা হয়েছে। সেই সমাবেশে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উপস্থিত ছিলেন। সকলেই জানেন যে হুসেইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এই সমাবেশে উপস্থিত হবেন না, কিন্তু হুসেইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি জানের পরোয়া না করে কাফনের কাপড় সঙ্গে নিয়ে কবিতা পড়তে পড়তে স্টেজে উঠেছিলেন। कविता ছিল ये वृत्ति है बुलबुल चोच में लेकर गुलशन नाज की कहानी, इन रेस को खिताब करके कहा है खिलौना समझकर हमें बर्बाद न करना, खिलौना समझकर हमें बर्बाद न करना, हम भी किसी के बंदे हुए। তাই হুসেইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তারপরে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বক্তব্য শুরু করেছিলেন। তখন চতুর্দিক দিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশ গুলি চালাতে আরম্ভ করেছিলেন, কিন্তু আল্লাহ পাকের কি করিশ্মা, একটি গুলিও হুসেইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি স্পর্শ করল না। গুলি দিয়ে না পেরে অভিযুক্ত করে তারা সরকারিভাবে মামলা চালায় এবং সেই মামলায় হুসেইন আহমদ মাদানীকে 4 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। তারপরে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিজ নিজ বুকের একটা তরতাজা খুনকে ঢেলে দিয়ে এই ভারতবর্ষের মাটিকে স্বাধীন করেছিল। যেহেতু আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে 15ই আগস্ট স্বাধীনতা উদযাপন করে থাকি, তাই আমরা সেই সমস্ত বিপ্লবীকে অন্তরে অন্তরে স্থান থেকে জানাই সম্মান, আর সমস্ত জাতি সকলকেই জানাই সাধুবাদ। কিন্তু বড়ই দুঃখের বিষয়, বড়ই পরিত্যাগের বিষয়, এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যারা নিজের ধন দৌলতকে বিসর্জন দিয়েছিলেন, নিজের বিবিকে বিবাহ করেছিলেন, নিজের পুত্রকে এতিম করেছিলেন, যারা নিজের বুকে একটা তরতাজা খুনকে ঢেলে দিয়ে এই ভারতবর্ষের মাটিকে রঙিন করেছিলেন, যারা নিজের বুকে একটা তরতাজা খুনকে ঢেলে দিয়ে এই ভারতবর্ষের মাটিকে স্বাধীন করেছিলেন, আজও যদি এই ভারতবর্ষের মাটিকে নিন্দা করে তবে এই ভারতবর্ষের মাটি থেকে রক্ত টুকরে টুকরে পড়বে। কিন্তু আজ ইতিহাসের পাতায় সেই সমস্ত আমাদের নাম নাই। তাই আমি ওই সমস্ত চিন্তাকারী ওই ইতিহাসিকদেরকে বলতে চাই, তোমরা এই সত্য ইতিহাসকে মিথ্যা ইতিহাস দিয়ে প্রতি চেপে রাখতে চাও না, কেন তা কোনদিনও পারবে না। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে যে বলেছে আল হক নূরুন ওয়াল কুফরু বাতিলুন বাতিলুন বাতিলা ওয়াল কুফরু যুলমুন, অর্থাৎ সত্য হলো উজ্জ্বল দিবালোকের নাই, আর মিথ্যা হলো অমানুষের নাই। তাই সত্য ইতিহাসকে আপনারা মিথ্যা ইতিহাস কোনদিনও চেপে রাখতে পারবেন না। আমরা এও চালু দিয়ে জানিয়ে যাই, যেমন ভাবে ওলামারা নিজের বুকে একটা তরতাজা খুনকে ঢেলে দিয়ে এই ভারতবর্ষের মাটিকে রঙিন করেছিলেন, এই ভারতবর্ষের মাটিকে স্বাধীন করেছিলেন, তেমনি ভাবে যদি আজও এই ভারতবর্ষকে স্বাধীন করতে হয়, এই ভারতবর্ষে যদি কোনো অত্যাচারী জালেম আসে তাদেরকে আমরা বিতাড়িত করার জন্য নিজের বুকে একটা তরতাজা খুনকে ঢেলে দিতে রাজি আছি, কিন্তু কোনো অত্যাচারী জালেম শিশুকে প্রশ্রয় দিচ্ছি না। দেখো কেননা 200 साल की जिंदगी से 100 साल की जिंदगी से शेर की एक दिन की जिंदगी बिकता है। তাই তো কবি বলে রক্তের রাঙা ভারতবর্ষ মধ্যে ভারতে রক্ত দিয়ে করেছি মারা ভারতবর্ষের স্বাধীনতাকে।
ইতিহাসের পাতায় পড়া পেলাম না কোথায়, তাই হলো সেরা নায়ক যাদের কোনো বন্ধু নাই। পেলে কলম বুঝিয়ে দেবো বলে আমাদের অবদান করে কয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।